ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ইসির সঙ্গে এ মাসে জামায়াতের দ্বিতীয় দফা বৈঠক আজ। কমিশনে যাচ্ছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ফারজানা আক্তার। বৈঠকের তথ্য জানবো তার কাছ থেকে। ফারজানা, বৈঠক কি শুরু হয়েছে কিনা? ইসির সঙ্গে জামাতের কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে? বৈঠকটি মাত্রই শুরু হলো এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে এবং এই বৈঠকে আমরা দেখেছি গতবারের মতো পুরো নির্বাচন কমিশন রয়েছে, অর্থাৎ সিসি সহ ৫ নির্বাচন কমিশনার রয়েছে বৈঠকে। বৈঠকটি মাত্রই শুরু হলো এবং বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে পরিবেশ এবং এখানে যে রাজনৈতিক দলগুলোর লেভেল প্লেইং ফিল্ড এসব বিষয়। এবং এর আগে ১৩ই অক্টোবর যখন জামায়াত ইসিতে এসেছিল তখন কিন্তু তারা বলেছিল যে তারা নভেম্বরে আলাদা করে গণভোট চায়, কারণ তাদের দাবি ছিল গণভোট যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে হয় তাহলে গণভোটের গুরুত্ব কমে যাবে। এই জন্য তারা যেমনটি দাবি করেছিল গণভোট যাতে নভেম্বরে আলাদা করে আয়োজন করা হয়। দুঃখিত। পাশাপাশি তারা যেমনটা শুরু থেকে বলে আসছিল যে পিআর পদ্ধতিতে তারা নির্বাচন চায় এবং এর আগেও তারা বলেছিল এবং আজও তারা কিন্তু একই কথা বলবে যে পিআর পদ্ধতিতে তারা ভোট চায়, কারণ তারা যেমনটি দাবি করছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোটে যে অপপ্রয়োগ করা এবং বেশি শক্তির প্রয়োগ, কালো টাকার প্রয়োগ এবং মনোনয়ন বাণিজ্য সেসব হবে না। অর্থাৎ তারা পিআর পদ্ধতিতে ভোট হলে যেসব সুবিধা হতে পারে বা তারা যেমনটি দাবি করে আসছে যে গত ৫৪ বছরের নির্বাচন সুষ্ঠু হয়নি বা যেসব অনিয়ম হয়েছে, নির্বাচন বিতর্কিত হয়েছে, সেসব বিষয়ে পিআর পদ্ধতিতে হলে হবে না। এবং পাশাপাশি তারা আরেকটি বিষয়ে আলোচনা করতে পারে, সেটি হচ্ছে প্রবাসীদের ভোট। তারা এর আগের বার বলেছিল প্রবাসীদের ভোটের বিষয়ে আলোচনা করেছিল নির্বাচন কমিশনের সাথে। তারা চায় প্রবাসীরা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং তারা এর আগে কিন্তু বলেছিল যে প্রবাসীদের ভোটদানের বিষয়ে নির্বাচন কমিশন এবার যেসব ব্যবস্থা নিয়েছে তার উপর তারা সন্তুষ্ট। এসব বিষয়ে মূলত আলোচনা হতে পারে এবং এর বাইরে কি কি আলোচনা হচ্ছে সেটাই আমরা বৈঠকের পর জানাতে পারবো অতিথি। ফারজানা, আপনার কাছ থেকে আমরা জানছিলাম এই বৈঠক সম্পর্কে। নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে বৈঠকের আরও খবর আপনার মাধ্যমে দর্শকরাও জানতে পারবেন। দর্শক, নির্বাচন কমিশন থেকে সহকর্মী ফারজানা আক্তার যুক্ত ছিলেন এতক্ষণ আমাদের সাথে।